নীতি বিনিয়োগের কারণে হোঁচট খাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। কৃষি জমি নষ্ট না করেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলেছেন উদ্যোক্তা বিশেষজ্ঞরা। অবৈধ অভিবাসীদের গুয়েন্তানামো বেতে পাঠানোর নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। বিতর্কিত আইনে চূড়ান্ত অনুমোদন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে অন্তত ৬৮ জন আরোহী থাকায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ ঘটে। এতে বিমানটি পাশেই পটোম্যাক নদীতে গিয়ে পড়ে। PSA এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার CRJ-700 মডেলের জেট বিমানটিতে 4 ক্রু সহ মোট 64 জন আরোহী ছিল। আর ব্ল্যাক হক হেলিকপ্টারে কতজন ছিলেন তা জানা যায়নি। এই মডেলের হেলিকপ্টারের সর্বোচ্চ 11 জন যাত্রী নেওয়ার ধারণ ক্ষমতা রয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর কর্মীরা। দুর্ঘটনার পরপরই ওই বিমানবন্দরের সব ধরনের বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্ভাবনা থাকলেও নীতি ও বিনিয়োগের কারণে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা বলছেন, কৃষিজমি নষ্ট না করেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। শিল্প খাতে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী টেকসই নতুন প্রযুক্তি ব্যবহারের তাগিদও বিশেষজ্ঞদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। পরিবেশ বিপর্যয় ঠেকাতে বিশ্বজুড়েই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চলছে নানান গবেষণা। এ কারণে গত এক দশকে উন্নত বিশ্বে বেড়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। গেল আওয়ামী লীগ সরকার দেশে নবায়নযোগ্য জ্বালানির কথা বললেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার বাড়িয়েছে কয়লার। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ে দলীয় ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমকে। যদি রিনিউয়েবলস করি, আমি তো বাঁচতেছি, বিদ্যুৎও পেলাম, তাহলে আমরা কেন যাব কয়লাতে? একটাই কারণ, সেটা কি? কয়লাতে পয়সা পাওয়া যায় পকেটে, নিজের পকেটে। রাষ্ট্র তো হারাচ্ছেই, মানুষ হারাচ্ছে, পশু পাখি পুকুর নদী সব ধ্বংস হচ্ছে, প্লাস আমার পয়সা হচ্ছে। এই এফিসিয়েন্সি তো বাড়তেছে ডেইলি। এখন যে এফিসিয়েন্সি আছে, আমার 1 একরে 1.5 মেগাওয়াট সোলার বসে, তাই না? 1 একরে 1 মেগাওয়াটে আমি ধরলাম আপাতত। যদি বলে তাহলে আমার 20,000 হলে 20 একরে তো আমার হয়ে যায়, বা 40 একর। তো 40 একর আমি এই সারা দেশে 40 একর হচ্ছে 10.1% অফ দ্য টোটাল ল্যান্ড, 0.1% অফ দ্য টোটাল ল্যান্ড। তো এই ল্যান্ড কি আমি পাবো না? খাস পরিত্যক্ত অনেক জায়গা আমাদের আছে, তাহলে জায়গা ইজ নট এ প্রবলেম। গত সরকার ফার্স্ট ব্যর্থতা হলো যে তারা সোলার এনার্জি আনার পরে রেসিডেন্সিয়াল এরিয়াতে 10% দেওয়ার পরে, টোটাল ডিমান্ডে 10% দেওয়ার পরে কিন্তু সেটা মনিটরিং নাই। দেখেন কি কোনো বাসায় কিন্তু সোলার এনার্জি চলছে না। তারা পারমিশন নিয়েছে, কেউ আবার নতুন বিক্রি করে দিয়েছে, ট্রান্সফার হয়ে গেছে আরেক বিল্ডিংয়ে। এটা কোনো মনিটরিং নাই। এটা সরকার ছিল টোটালি ব্যর্থতা। সোলার এনার্জি আনার জন্য কিন্তু সবাই রেডি আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো। যেমন আমাদের ইন্ডাস্ট্রির যে রোফিং শিটাসগুলো আছে, রোফ সাইডটা যে ছাদগুলো আছে, এই ছাদগুলো যদি আমরা ইউজ করি, আমি মনে করি মিনিমাম 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। দেশে কৃষি জমি নষ্ট না করে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। বলছেন, নতুন প্রযুক্তি ব্যবহারে নীতিমালা তৈরি হলে বায়ু বিদ্যুতের ব্যাপক সুযোগ তৈরি হবে। মনে করি যে বিনিয়োগটাই সবচেয়ে বড় জায়গা, যেখান থেকে দুটো ঘটনা ঘটতে পারে। সেটি হলো যে একদিকে বিদ্যুতের বা জ্বালানির যে সমস্ত নবায়নযোগ্য প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তিগুলো আসলে সেগুলো উৎপাদনের জন্য কারখানা স্থাপন, তো সেইটা একটা বড় আসলে গেম চেঞ্জার হতে পারে। আবার একই সঙ্গে আমরা কিন্তু দেশের বাইরে রপ্তানিও করতে পারবো তখন। তো একদিকে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো, অন্যদিকে দেশের ভিতরে যে এই নবায়নযোগ্য বিদ্যুৎ জ্বালানি সেগুলো সম্প্রসারণ, সেই কাজও করতে পারবো। আসলে নবায়নযোগ্য বিদ্যুৎ জ্বালানি তো আসলে জ্বালানি বিদ্যুতের ভবিষ্যৎ। এই ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে সরকারি পলিসি মেকাররা। কি? তারা ব্যাটারিটা কিন্তু এখনও ট্যাক্স ভ্যাট ইত্যাদি সব রাখছে। আর এই ন্যাশনাল ডেভেলপমেন্টে সব দেশে এইসব ট্যাক্স ভ্যাট মাফ করে দেয়। তুমি রিটার্নটা দেখতে হবে। আমি তেল কিনতে পারতেছি না, LNG কিনতে পারতেছি না, ডলার ক্রাইসিস, আমি পাবলিক লোডশেড হবে, আমার কি দরকার? আই ডো নট নিড ট্যাক্স ভ্যাট ফ্রম দিস ব্যাটারি। ব্যাটারিটা আমি ছেড়ে দিই, ব্যাটারি যদি ছেড়ে দিই তাহলে 24 আওয়ার্স আমি সার্ভে করবো। দেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে সৌর বিদ্যুৎ থেকে সরবরাহ হচ্ছে 1200 মেগাওয়াট, আর জল বিদ্যুতের সক্ষমতা 230 মেগাওয়াট। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে বেশ কিছু বসতঘর। গতকাল রাতে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত 10টার দিকে আগুন লাগার খবরে তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে সড়ক না থাকায় ফেরির মাধ্যমে সেখানে পৌঁছাতেও হয় বলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা দেরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। ফায়ার সার্ভিসের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সব মামলায় জামিন পেলেও মুক্তি পাননি রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বুধবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয়, কিন্তু কারাগার থেকে বের হয়ে আসার পর কারফক থেকে আবারও আটক করা হয় তাকে। এর আগে বিকেল থেকেই সাবেক এমপি কালামের জামিনে মুক্তি পাওয়ার খবর জানাজানি হয়েছে। এরপর থেকেই কারাগারের বাইরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল, যুবদল, মহিলা দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বাইরে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন। রাত 8টার সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে প্রধান ফটকের বাইরে আসলে অপেক্ষমান ডিবি পুলিশের একটি গাড়ি তাকে তুলে নেয়। বিক্ষোভকারীদের কেউ কেউ গাড়ির সামনে দাঁড়িয়ে ইট পাটকেল ছোড়ে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়। এবার অবৈধ অভিবাসীদের আটক করে গুয়েন্তানামো বেতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য বিতর্কিত একটি আইনেও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন তিনি। একে বর্বর কর্মকাণ্ড বলছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। অবৈধ অভিবাসী আর অনুপ্রবেশকারীদের জন্য যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর দেশে পরিণত করতে বুধবার লেকেনভিলে অ্যাক্টে সই করেন ট্রাম্প। এতে অবৈধ অভিবাসীদের এখন দুষ্কৃতিকারী হিসেবে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ অভিবাসীদের গ্রেফতার না করলে আইনি জবাবদিহিতার মুখে পড়তে হবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে। এদিকে অবৈধ অভিবাসীদের ধরে গুয়েন্তানামো বে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সেখানে কয়েদি রাখার ব্যবস্থা সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে তিনি জানিয়েছেন, মার্কিনীদের নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী সবচাইতে কুখ্যাত বহিরাগত অপরাধীদের সেখানে রাখা হবে। কমপক্ষে 30,000 কয়েদি রাখার ব্যবস্থা করতে প্রতিরক্ষা বিভাগ আর হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট। বলেন, নির্যাতনের জন্য কুখ্যাত জানার পরেও সেখানে অবৈধ অভিবাসীদের পাঠানোর নির্দেশটি স্পষ্ট বর্বরতা। কয়েদিদের উপর অমানসিক নির্যাতনের জন্য কুখ্যাতি আছে গুয়েন্তানামো বে কারাগারে। সেখানে নির্যাতনের মাত্রা এতটাই বর্বর যে একে পৃথিবীর নরক বলে আখ্যায়িত করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।